ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من كان آخر كلماته لا إله إلا الله دخل الجنة. সমস্ত প্রশংসা তারিফ সেই মহান আল্লাহ তাআলার, তাই সকলে জবানটা খুলে যাদের জবান আছে সেই ব্যক্তিরা রবের শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের প্রিয় নবী মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ সেই মাগরিব পর থেকে আপনারা আলোচনা শ্রবণ করছেন, বা এখন আলোচনা কিছু করলে আপনারা শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? কারা কারা শুনবেন না একটু হাত তুলে বলি আল্লাহু আকবার। মানে একজনা শুনবে না নাকি? মানে ওই আগে শুনবে নাকি? ও আগে শুনবে, বেশি ভালোবাসে তোর জন্য বলছে আমি বসে থাকবো, সবাই যদি চলে যাই যাক, নাকি বলেন ইনশাআল্লাহ? হ্যাঁ, কি বলেন? আজকে আমার আলোচনার বিষয় আপনারা শুনলেন। আলোচনার বিষয় হলো বর্তমান যুবকদের কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা করব। তার পূর্বে আমি আরেকটা বিষয় নির্ধারণ করেছি আমি নিজেই, সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ একটু জীবনী শোনাবো। শুনবেন তো নাকি ইনশাআল্লাহ? নবীর জীবনী সম্পর্কে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা বলুন তো, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব, কথা বলেন ঠিক কি না? মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শ্রেষ্ঠ বাণী কোরআনুল কারীম আমার আল্লাহ তাআলা নাজিল করেছেন। কার উপরে একটু জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে নাজিল করেছেন কোরআনটা। এই কোরআনুল কারীম, এই কোরআনুল মাজিদের ভিতরে রব্বুল আলামিন নবীর প্রশংসা করে বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো গোটা রহমত, গোটা পৃথিবীর সৃষ্টি জগতের জন্য আমার নবী রহমত স্বরূপ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলেন রহমত স্বরূপ এই গোটা জিন্দেগির জন্য। বলুন তো, কোরআনুল কারীমের ভিতরে কোন সন্দেহ তো দূরের কথা, ভুল তো দূরের কথা, জাবার জের কি উল্টা পাল্টা একটা জায়গা আছে নাকি? কথা বলেন, কোথাও নেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিখুঁত কোরআন নাজিল করেছেন। আর আল্লাহ তাআলা বলেছেন যে যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। নিশ্চয় এই কোরআনটা আমি আল্লাহ মুত্তাকিনদের জন্য হিদায়াত করে বানিয়েছি। একবার চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বলুন কার জন্য হিদায়াত এই কোরআনটা? মুমিন মুত্তাকিনদের জন্য। আজও বর্তমান সমাজে কিছু রাম বলো, কিছু বাম বলো, তারা কোরআনের ভুল ধরতে চায়। কথা বলেন ঠিক কি না? যারা কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়, কোরআনের উপরে আঙ্গুল তোলে, তারা বলে যে এই কোরআনুল কারীমের ভিতরে কোন রকমের আল্লাহ রাব্বুল আলামিনের বাণী নয়। কিছু নাস্তিক প্রকৃতির মানুষ আছে যারা কোরআনকে অবিশ্বাস করতে যায়। বলুন তো, যতই যে বলুক না কেন, যদি কোরআনুল কারীমের পক্ষে দলিল দিয়েছেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আল্লাহ। ছোট্ট একটা গল্পের মাধ্যমে আলোচনা শুরু করি। আমাদের পৃথিবীর বুকে একটা ধর্ম আছে, যে ধর্মের নাম হলো খ্রিস্টান ধর্ম। কি বললাম ধর্মের নামটা?
খ্রিস্টান ধর্ম, সেই ধর্মের একজন বিখ্যাত পণ্ডিত, সেই ধর্মের একজন বিখ্যাত আলেম, ওনার নাম, ওই ব্যক্তির নাম হলো, যিনি খ্রিস্টানদের ভিতরে নেতা বা পোপ যাকে বলা হয়, আমাদের যেমন মৌলানা বলা হয়, তাদের ভিতরে যেমন পোপ বলা হয়, ওনার নাম হলো ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। নাম কি জোরে বলেন? ডক্টর উইলিয়াম ক্যাম্বেল। ডক্টর উইলিয়াম ক্যাম্বেল 1995 সালে বলেছিল যে আমি কোরআনুল কারীমের ভিতরে মাত্র 25টা ভুল খুঁজে পেয়েছি। একবার জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা ভুল পেয়েছে বলেছে? 25টা আমি ভুল পেয়েছি। এটা কে বলেছে? ডক্টর উইলিয়াম ক্যাম্বেল, খ্রিস্টানদের বড় একজন ধর্মযাজক। এইটা গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে গেল, গোটা পৃথিবীর মানুষের কাছে দিলে যে ধাক্কা লাগলো। আরে এই গোটা বিশ্বের ভিতরে প্রায় 200 কোটি মানুষ আছে, তার ভিতরে একজন খ্রিস্টান, তিনি মুসলমানদের কোরআনের ভুল ধরেছে, এর প্রতিবাদ করার কি কোনো মানুষ, মায়ের লাল কি আল্লাহর জমিনে কি জন্মগ্রহণ করে নাই? 1 বছর 2 বছর চলে যায়, প্রায় 5-7 বছর চলে গেল, কোন